দীর্ঘ প্রায় 50 বছর ধরে বহু পরিবার ব্যবসা করে জীবিকা নির্বাহ করছেন। রাজ্যে পালাবদলের পর হঠাৎ বিভিন্ন রেল স্টেশন চত্বরের হকার উচ্ছেদের নোটিশে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। উল্লেখ্য, মোগরাহাট স্টেশন চত্বরে উচ্ছেদ নোটিশ ঘিরে উদ্বেগে 2000-এর বেশি ছোট বড় ব্যবসায়ী। দক্ষিণ 24 পরগনার মোগরাহাট রেল স্টেশন সংলগ্ন এলাকায় উচ্ছেদ নোটিশ ঘিরে উদ্বেগ ছড়িয়েছে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের মধ্যে। অভিযোগ, শনিবার আরপিএফ এর পক্ষ থেকে বিভিন্ন দোকানে নোটিশ দিয়ে আগামী 20 জুলাইয়ের মধ্যে দোকান খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে নোটিশে সরকারি সিল বা স্ট্যাম্প না থাকায় এর বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয় ব্যবসায়ীদের দাবি, দীর্ঘ প্রায় 50 বছর ধরে বহু পরিবার এখানে ব্যবসা করে জীবিকা নির্বাহ করছেন। রাজ্যে ক্ষমতায় বিজেপি সরকার আসার পর হঠাৎ উচ্ছেদের নোটিশে তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। ব্যবসায়ীদের অভিযোগ, দোকান উচ্ছেদ হলে হাজার হাজার মানুষের রুজি রুটির ওপর সরাসরি প্রভাব পড়বে। অনেকে ঋণ নিয়ে ব্যবসা শুরু করেছেন, ফলে আর্থিক সংকটের আশঙ্কাও বাড়ছে। পূর্বপুরুষ আমার বাবা কেলে থেকে এই দোকান আমরা চালাচ্ছি, 30-40 বছর হয়ে গেল। এখন যদি বলে উঠে যাবো, তাহলে আমরা কী করবো? বিজেপি সরকার এসে এইসব গণ্ডগোল ঘটাচ্ছে। সরকারের কাছে আমরা সবাই মিলে আন্দোলন করব, এই ইচ্ছা আমাদের। সবাই আমরা আন্দোলন করছি, মিছিল করছি, মিটিং করছি। সরকার আমাদের পুনর্বাসন যাতে দেয় সেই ব্যবস্থা আমরা করছি, মিছিল করছি। সেই আশায় আমরা আছি, আন্দোলন করে যাচ্ছি। কি নাম আপনার? শম্ভুনাথ প্রামাণিক। যদিও এ বিষয়ে এখনো পর্যন্ত রেল কর্তৃপক্ষ বা প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি এবং রেল কর্তৃপক্ষের এই নোটিশের প্রতিবাদে পাল্টা নোটিশ দিয়ে কর্মসংস্থানের দাবি তুললেন বেকার যুবক যুবতীরা। রেলের অপ্রয়োজনীয় জমিতে বৈধভাবে ব্যবসার সুযোগ, উচ্ছেদ স্থগিত এবং পুনর্বাসনের দাবিতে মানবিক সিদ্ধান্তের আবেদন জানানো হয়েছে। ব্যবসায়ী ও বেকার যুবক যুবতীদের দাবি, উচ্ছেদের আগে পুনর্বাসন, বিকল্প কর্মসংস্থান বা আর্থিক সহায়তার ব্যবস্থা করে দিক সরকার, যাতে তাদের জীবিকা রক্ষা পায়। আমরা চাইবো রেলের যতটুকু প্রয়োজন সেটুকু রেল নিক, তার অতিরিক্ত কিছু আমরা করতে দেবো না। আর একটা আমরা ব্যবসায়ী সমিতির কাছে অনুরোধ করবো, যাতে করে যদি কোনো দোকানদারদের ভেঙে দেয়, আমরা যে সময় এই ধরনের ঘটনা ঘটতে যাতে না আসে চেষ্টা করবো। যদি এসে যায় আমরা প্রতিহত করবো, যাদের ক্ষতি হবে আর যারা আমরা ক্ষতি যতটুকু আটকাতে পারবো, যারা আমরা আটকে থাকবো তারা সমন্বিত ভাবে যারা ক্ষতি হবে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। এই বার্তা আমি আমাদের যে ব্যবসায়ী সমিতির কাছে রাখছি। তারা ভবিষ্যতে এগুলো যেভাবে আমাদেরকে গাইডলাইন করবে এবং যেভাবে অনুমতি দেবে, আমরা যখন ডাকবে আমরা সেইভাবে যাব। সরকারের কাছে একটাই আবেদন করব যে এই দোকানটা তো আমার প্রায় 50-60 বছর ধরে চলছে, ঠিক আছে। আমার দাদু করেছে, বাবা করেছে, বাবার পরে আমি করছি। এবার হুট করে যদি আমাদেরকে তুলে দেয়, আমরা কোথায় যাবো? এই পড়াশোনা শিখেও তো কাজ বাজে সেরকম, এখন বর্তমান যা বাজার কাজ বাজ সেরকম কোথাও নেই। এবার কী করবো সেটাই ভাবছি। যদি এটা চলে যায় আমাদের হয়তো সংসার ভেসে যাবে, এইরকম অবস্থা কোথায় করছে। আজ 25-30 বছরের দোকান, এক্ষুনি বললি এক্ষুনি আমরা কোথায় যাব? তারপরে পিডাব্লিউ এসে নিচ্ছে, তারপর আলিপুর থানা থেকে এসে টাকা নিয়ে যাচ্ছে, সব জায়গা থেকে এসে টাকা নিয়ে যাচ্ছে। ট্রেড লাইসেন্সের জন্য টাকা দিতে হচ্ছে, এত কিছু তো করতে হচ্ছে। শুধু আমরা বসে খাচ্ছি তা নয় তো, কারেন্টের বিল দিতে হচ্ছে, তারপরে থানা থেকে এসে টাকা তুলছে। তাহলে এগুলো ওরা কি পাচ্ছে না? তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, এই সংকটের মুহূর্তে ক্ষুদ্র ব্যবসায়ীদের পাশে সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দাঁড়াবে কি, নাকি অনিশ্চয়তার মধ্যেই দিন গুনতে হবে হাজার হাজার ব্যবসায়ী ও তাদের পরিবারকে? এর উত্তর মিলবে আগামী দিনের পদক্ষেপেই।